সালামু আলাইকুম। পোকো M3 এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায়। এই ফোনটিকে পূর্ব একজন টেকনিশিয়ান ভাইকে দেখানো হইছে। উনি এই ফোনটিকে কাজ করার ট্রাই করছে কিন্তু সাকসেস হতে পারেনি। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব ফোনটির সমস্যা আসলে কোন জায়গা থেকে। আমরা ফোনটিকে যখন চার্জিং কানেকশন দিয়ে দেখলাম এটি শুরুতেই 1.6 এরকম একটি অ্যাম্পিয়ার নিচ্ছিল। এর পরবর্তীতেই 0.3, 0.4 অ্যাম্পিয়ার নিচ্ছে। এই মুহূর্তে আমরা ফোনটির মাদারবোর্ড খুলে ভালোভাবে চেক করে দেখার চেষ্টা করব এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে। আমরা যখনই মাদারবোর্ডটি ভালোভাবে দেখার চেষ্টা করি, এটার যে চার্জিং সেকশন আছে এখানে কাজ করা হইছে। এখান থেকে দুটো রেজিস্টার কিন্তু মিসিং আছে এবং যে দুটো রেজিস্টার মিসিং আছে এই দুটো লাইন গ্রাউন্ডের সাথে একটি রেজিস্টারের মাধ্যমে জাম্পার করে দেওয়া হইছে। হতে পারে যে এই সমস্যাটি এই রেজিস্টার মিসিং থাকার কারণে হতে পারে। আমরা শুরুতেই এটার যে জাম্পার করা ওয়্যারগুলো আছে এগুলোকে খুলে ফেলবো এবং পরবর্তীতে দেখার চেষ্টা করব এখানে কত কিলো ওহমস এর রেজিস্টার ছিল। আমরা জাম্পার ওয়্যার দুটোই মাদারবোর্ড থেকে খুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা যে রেজিস্টার লাগানোর যে জায়গাটা আছে এখানে যাতে পুনরায় আমরা নতুন দুটো রেজিস্টার লাগাইতে পারি এই জন্য জায়গাটিকে রেডি করে নিব। আমাদের মাদারবোর্ডটি এই মুহূর্তে রেজিস্টার লাগানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এই মুহূর্তে আমরা বর্ণিতে দেখার চেষ্টা করব যে এখান থেকে যে দুটো রেজিস্টার মিসিং আছে এই দুটো রেজিস্টার কত কিলো ওহমস ছিল। এখানে যে আর 825 এবং আর 823 দুটো রেজিস্টার কিন্তু মিসিং আছে। একটি হচ্ছে বুট আইডি 2, একটি বুট আইডি 3 নামের রেজিস্টার। আমরা এখানে যখনই ক্লিক করি তখন দেখতে পাচ্ছি এখানে এটি 10 কিলো ওহমস এর এবং নিচেরটিও 10 কিলো ওহমস এর রেজিস্টার ছিল। আমাদের যে দুটো রেজিস্টার মিসিং আছে দুটোই কিন্তু 10 কিলো ওহমস এর রেজিস্টার। এই মুহূর্তে আমরা এখানে দুটো 10 কিলো ওহমস এর রেজিস্টার লাগিয়ে দেখার চেষ্টা করব আমাদের যে সমস্যাটি ছিল এটি সমাধান হয় কিনা। এখানে আমার কাছে কিছু নতুন রেজিস্টার আছে। এখান থেকে আমি 10 কিলো ওহমস এর রেজিস্টার নিয়ে মাদারবোর্ডে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের রেজিস্টার গুলো আমরা চাইলে যে নষ্ট মাদারবোর্ড গুলো আছে ওগুলো থেকেও লাগাইতে পারি, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে রেজিস্টার গুলো খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। যদি সেম বোর্ড থাকে অর্থাৎ পোকো M3 এর আরেকটা ডেড বোর্ড থাকে ওইখান থেকে আমরা কিন্তু চাইলে খুব সহজেই রেজিস্টার গুলো উঠিয়ে লাগিয়ে দিতে পারি, কিন্তু যদি সেম বোর্ড না থাকে তাহলে অনেক সময় লেগে যায় এই ধরনের রেজিস্টার গুলো খুঁজে পেতে। আমরা দুটো নতুন রেজিস্টার নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের মধ্যে দুটো রেজিস্টার ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব। রেজিস্টার গুলো লাগানোর পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা নেক্সট স্টেপে কাজ করার চেষ্টা করব। শুরুতে আমরা রেজিস্টার দুটো লাগিয়ে চেক করে দেখব এই সমস্যাটি সমাধান করা হয় কিনা। আশা করা যায় যে সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমরা দুটো রেজিস্টারই খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এর পরবর্তীতে মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিব। আমরা মাদারবোর্ডটিকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আমাদের মাদারবোর্ডটি ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা মাদারবোর্ডটি মোবাইলের সাথে লাগিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা। যে কোনো ফোন কাজ করার পরে আমরা সর্বপ্রথমে মোবাইলটিকে চার্জিং কানেকশন দিয়ে চেক করি।
এতে করে যদি কাজ করার পরে মোবাইলে কোথাও কোনো শর্ট সার্কিট হয় তাহলে মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমাদের মোবাইলটিতে কিন্তু চার্জিং পার্সেন্টেজ শো করতেছে, এবং আমরা মোবাইলটিকে পুরোপুরি চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।